হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ডেমোক্রেটিক সোশ্যালিজম। এটা MA, UGC নেট, SLSTর মতো এক্সামেও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই ভিডিওর মধ্যে থাকছে ডেফিনেশন, কি কনসেপ্টস এবং ইম্পর্ট্যান্ট থিঙ্কার্স। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই এমন এক সমাজ চাই যেখানে মানুষ সমান সুযোগ পাবে, ন্যায্যতা পাবে, আর কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হবে না। এই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন যেটা চায় সমাজতন্ত্র বাস্তবায়ন হোক গণতান্ত্রিক পথে। ডেমোক্রেটিক সোশ্যালিজমের ধারণায় যাওয়ার আগে জানতে হবে সোশ্যালিজম কী। তো খুব সংক্ষেপে যদি বলা হয় তাহলে সোশ্যালিজম হলো বা সমাজতন্ত্র হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাধারা যেখানে ধনসম্পদ এবং উৎপাদনের উপকরণগুলো কিছু ব্যক্তির হাতে নয়, বরং সমগ্র সমাজ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সবার কল্যাণের জন্য। অর্থাৎ এই ধারণায় বিশ্বাস করা হয় সমান সুযোগ, ন্যায্য বণ্টন আর অর্থনৈতিক সাম্যতা থাকলে সমাজে প্রকৃত উন্নয়ন সম্ভব। এখানে ব্যক্তি নয়, এখানে সমাজের মঙ্গলই মুখ্য। অর্থাৎ ধনীরা যেন আরও ধনী আর গরিবরা যেন আরও গরিব না হয়, এই বৈষম্য দূর করার লক্ষ্য নিয়েই সমাজতন্ত্র গড়ে ওঠে। এবার আসি ডেমোক্রেটিক সোশ্যালিজমের ধারণায়। তো ডেমোক্রেটিক সোশ্যালিজম বলতে কী বোঝায়? এটি হলো একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন যা সমাজতন্ত্রের লক্ষ্য পূরণ করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে। জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও মানবাধিকারের মর্যাদা রক্ষা করে। তাহলে ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সমাজতন্ত্রের মতো সমতা, ন্যায় ও সমাজ কল্যাণের লক্ষ্যগুলো বাস্তবায়িত হয়, বাট নট বাই রেভলিউশন, বরং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মানুষের ভোট ও মতামতের ভিত্তিতে। এখানে শুধু ধনসম্পদের মতো সমতা নয়, মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, তাদের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সম্মানও এখানে বজায় থাকে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ ধারণা বা কি টার্মসে। ডেমোক্রেটিক সোশ্যালিজমকে বুঝতে হলে আমাদের জানতে হবে কিছু মূল ধারণা বা কি কনসেপ্টস, যেগুলোর ওপর ডেমোক্রেটিক সোশ্যালিজম দাঁড়িয়ে আছে। তো এখন দেখে নেওয়া যাক এর কি কনসেপ্টগুলো কী কী। প্রথমেই আছে পলিটিক্যাল ডেমোক্রেসি, অর্থাৎ এখানে জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের চোখে সমতা নিশ্চিত করা হয়। দিস ইজ কল্ড পলিটিক্যাল ডেমোক্রেসি। উইথাউট ইট নো সোশ্যালিজম ক্যান বি ডেমোক্রেটিক। এরপরেই আছে সোশ্যাল জাস্টিস, অর্থাৎ সবাই সমান মর্যাদা পাবে, পিছিয়ে থাকা মানুষদেরও উন্নতির সুযোগ দিতে হবে। এটাই সোশ্যাল জাস্টিস, অর্থাৎ ন্যায্যতা, নট জাস্ট ইকুয়ালিটি বাট ফেয়ারনেস। তারপরেই আছে ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র। ডেমোক্রেটিক সোশ্যালিজম চায় ওয়েলফেয়ার স্টেট, যেখানে সরকার দায়িত্ব নেয় এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে। এরপরেই আছে মিক্সড ইকোনমি, অর্থাৎ এখানে গভর্নমেন্ট কন্ট্রোল থাকে বড় শিল্পে, আবার তার সাথে প্রাইভেট বিজনেসও চলে। এ ভারসাম্যই হচ্ছে মিক্সড ইকোনমি। 5 নম্বরে আছে রিফর্ম নট রেভলিউশন। আমরা প্রথমেই দেখলাম ডেমোক্রেটিক সোশ্যালিজমে পরিবর্তন আসে ধাপে ধাপে, বিপ্লবের মধ্যে দিয়ে নয়। অর্থাৎ এখানে বলা হয় শান্তিপূর্ণভাবে পরিবর্তন আসবে, নট বাই ভায়োলেন্ট রেভলিউশন। এটাই হলো রিফর্ম নট রেভলিউশন। এরপর আছে ইকুয়ালিটি উইথ লিবার্টি। এখানে সমতা থাকবে, আবার ব্যক্তিগত স্বাধীনতাও বজায় থাকবে। দ্যাট ব্যালেন্স ইজ কল্ড ইকুয়ালিটি উইথ লিবার্টি। এরপর আছে প্লুরালিজম অ্যান্ড মাল্টিপার্টি সিস্টেম, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট পার্টিকুলার দল নয়, এখানে বহুমত ও বহু দলের মধ্যে গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে। দ্যাটস প্লুরালিজম। এটা একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির চিহ্ন। এরপরেই আসি ডেমোক্রেটিক সোশ্যালিজমের থিঙ্কার এবং তাদের কোর আইডিয়াসে।
অর্থাৎ ডেমোক্রেটিক সোশ্যালিজমের থিঙ্কার কারা এবং তারা কি কি ধারণা দিয়েছে সেটা আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আছে এডওয়ার্ড বার্নস্টাইন। তোমরা সবাই জানো এডওয়ার্ড বার্নস্টাইনকে ডেমোক্রেটিক সোশ্যালিজমের জনক বলা হয়। তিনি মার্কসিস্ট রেভলিউশনকে রিজেক্ট করে রিভিশনালিজমের মাধ্যমে বলেন যে সোশ্যালিজম গ্র্যাজুয়াল রিফর্মের মাধ্যমে আসা উচিত, নট বাই ভায়োলেন্ট রেভলিউশন। এরপর আছে কার্ল কাউটস্কি। কার্ল কাউটস্কিও একজন মার্কসিস্ট চিন্তাবিদ ছিলেন, কিন্তু তিনি বলেন যে সোশ্যালিজমে আসার জন্য ডেমোক্রেটিক প্রসেসের ওপর বিশ্বাস রাখা উচিত। এর জন্যই তাকে ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রবক্তা বলা হয়। এরপর আছে আর.এইচ. টনি। আর.এইচ. টনি ছিলেন একজন ব্রিটিশ চিন্তাবিদ, যিনি বিশ্বাস করতেন যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে। এখানে তিনি নৈতিক সমাজতন্ত্র বা মোরাল সোশ্যালিজমের ওপর গুরুত্ব দিয়েছিলেন। এরপর আছে জওহরলাল নেহরু। পণ্ডিত নেহরু ইন্ডিয়ান কনটেক্সটে ডেমোক্রেটিক সোশ্যালিজমের সাপোর্টার ছিলেন। নেহরু বিশ্বাস করতেন রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন সম্ভব, তবে সেটা হতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেই। তাই তার ধারণা ছিল ডেমোক্রেটিক প্ল্যানিং। এরপর আছে জয়প্রকাশ নারায়ণ। জেপি নারায়ণ বিশ্বাস করতেন সত্যিকারের সমাজতন্ত্র তখনই আসবে যদি মানুষ সরাসরি শাসনে অংশ নিতে পারে। অর্থাৎ তিনি এখানে ডিসেন্ট্রালাইজড ডেমোক্রেসির কথা বলেন এবং তার মতে এটাই হলো একমাত্র পথ। এরপর আছে রাম মনোহর লোহিয়া। লোহিয়া ছিলেন একজন সোশ্যালিস্ট লিডার, যিনি কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি বলেন যে সত্যিকারের সমাজতন্ত্র আসতে পারে না যদি কাস্ট বেসড ইনইকুয়ালিটি থাকে। তাই তিনি কাস্ট বেসড সোশ্যালিজমের প্রস্তাব দেন। নেক্সট হচ্ছে বি.আর. আম্বেদকর। তোমরা সবাই জানো ডক্টর আম্বেদকর ছিলেন সংবিধানের রচয়িতা এবং সামাজিক ন্যায়ের প্রবক্তা। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক ও সামাজিক সমতা ছাড়া প্রকৃত গণতান্ত্রিক সমাজতন্ত্র সম্ভব নয়। তার মূল ধারণা ছিল সোশ্যাল জাস্টিস। সো এই ছিল কিছু প্রমিনেন্ট ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থিঙ্কার এবং তাদের কোর আইডিয়াস। আলোচনার শেষে বলা যায় ডেমোক্রেটিক সোশ্যালিজম একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন, যার লক্ষ্য হলো সমতা, কল্যাণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং সাংবিধানিক উপায়ে। এটি স্বৈরশাসনের বিপক্ষে এবং এমন একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলতে চায় যেখানে ব্যক্তির স্বাধীনতা এবং সমষ্টিগত কল্যাণ একসাথে এগিয়ে চলে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানাও এরপর তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।